কোটি কোটি বছর পর আপনাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে সুন্দর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, দেখতে থাকুন, ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাজ হলো আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। কারণ বিছানাটা গুছানো থাকলে মনে হয় লাগে যে ঘরের অর্ধেক কামি শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই তো বিছানাটাকে গুছিয়ে এখন একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তো ঘরে অনেক ময়লা হয়েছে, তো বিছানাটাকে ঝাড়ু দিয়েছি, তারপরে পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ছোট ঘর তো প্রচুর ময়লা হয়। তো যাই হোক, আমি সব ময়লা কুড়িয়ে নিয়েছি, এখন একটা পলিথিনে ভরে ফেলে দেব। ছোট ঘর বলে কথা, মানে ঘরের আনাচে কানাচে ময়লা হয়ে ভরে যায়। তো বলার বাইরে কিছু করার নাই। তো যাই হোক, ময়লা উঠিয়ে নিয়েছি, এখন ইয়েটা দিয়ে দিয়েছি, পাপোশটা। তারপরে এই তো থালাবাটি ছিল কয়টা, রাতে খাওয়া দাওয়া করেছিলাম, সেই থালাবাটিগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটু র্যাকেতে রেখে দিচ্ছি। তো আমরা দুইজন মানুষ, কোনো ঝামেলা নেই, অল্পই থালাবাটি হয়েছিল। তো থাল আর বাটি আর একটা ব্যাগ ছিল। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তারপরে আমার হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছিলাম, তো সে একটা লাউ, আলু, তারপরে কাঁচামরিচ নিয়ে এসেছিল। তো সিমও এনেছিল, তো সিম পরে এনেছিল। তো যাই হোক, এদিকে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে দুপুরে লাউ কেটে নেব। তো লাউ রান্না করব আজকে তেলাপিয়া মাছ দিয়ে। তো লাউটা একদম কচি এনেছিল। তো আমার লাউ খেতে খুবই পছন্দ। তো আমার হাজবেন্ডকে প্রায় সময় বলি যে লাউ আনবা বেশি করে। তো লাউটা অনেক আমার পছন্দ। যাই হোক, লাউটাকে কেটে নিচ্ছি, তো কাটাকাটি শেষ। তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলো পরে মানে ছড়িয়ে দেব। তো প্রথমে এটা রান্না করব তরকারিটা, তারপরে ভাজি ভাগ করব। তো এক পদে আর হয় না আমাদের, তো আমি সিম আলুটাকে কেটে নিয়েছি, তো প্রথমে কাটতে ভুলে গিয়েছি। তারপরে এই তো ভাজিটা চড়িয়ে দিচ্ছি। তো আমার ভাত হয়ে গিয়েছিল, এর ফাঁকে তো ভাতটা নামিয়ে আমি গড়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাজিটা চটপট করে মানে ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা চড়াবো। তো পেঁয়াজ ভেজে তারপরে এই তো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে লেড়ে ছেড়ে একদম ঢেকে এটাকে ভাজি করে নেব। তো ভাজা এর পাকে আমার হয়ে গিয়েছে ভাজিটা, তারপরে আমি এখন তরকারিটা চড়িয়ে দেব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে সব মশলা দিয়ে দিয়েছিলাম, হলুদ মরিচ, তারপরে লবণ, তারপরে লাউটা দিয়ে দিয়েছি। লাউ দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। এর পাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে পরিমাণ মতো উপর দিয়ে মাছটা দিয়ে দেব। তো মাছটাকেও লাল লাল করে এর পাকে ভেজে নিয়েছিলাম। তো এখন মাছে মানে তরকারিটার ভিতরে দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো এই তো রান্না টান্না শেষ। তো এখন আমার চুলাটাকে একটু সুন্দর করে পুছে নিচ্ছি, অনেক ময়লা পড়েছে, রান্না করেছি। তো চুলার পিছন নিচটি সব কিছু ধুলাবালি যা পড়েছে, তেল সিটে সব কিছু পুছে নিয়েছি। তো আমার ঘরের ময়লা হয়ে গিয়েছে আমার আয়নাটায়। তো এই তো আয়নাটাকে একটু পুছে নেব। আলমারির আয়নাটা একদম গোলা গোলা হয়ে গিয়েছে, তো একটু স্প্রে করে দিয়ে তারপরে সুন্দর করে একটা কাপড় দিয়ে পুছিয়ে নিচ্ছি। তো আমার আবার ঘরের ভিতরে এলোমেলো দেখতে একদমই পছন্দ, ভালো লাগে না। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না বাড়া শেষ, তারপরে গোছল টোছল করে একদম খাওয়া দাওয়া শেষ করব। আল্লাহ হাফেজ।